মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো রবিবার দিন স্পেশাল ব্যাপার থাকে যে, আর আমার কাছে কোনো স্পেশাল নেই, কারণ হচ্ছে আমার সেই সকালবেলা উঠে রান্নাটাই করতে হয়, কারণ আমার হাজব্যান্ডের ডেলি অফিস থাকে। এদিকে আমার ছেলে আমার সাথে উঠে গেছে, তো আমি ওর সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে মুখে ক্রিম দিচ্ছি। তো কালকে রাতে মানে অনেক দিন ধরে সবজি তো নেই, কালকে রাতে আড়ত থেকে পাঠিয়েছে সবজি। আর এদিকে যে চা পাতাটা আমি খাই, সেই চা পাতাটা দোকান কয়েকদিন ধরে বন্ধ ছিল, তো কালকে আনা হয়েছে। এদিকে আমি সবজিটা বার করে নিয়েছি, কারণ কালকে আমি সবজিটা আর বার করিনি, তো প্লাস্টিক থেকে বার করে নিলাম। বার করে নেওয়ার পরে এদিকে চাটাও আমার কমপ্লিট হয়ে গেলো। ছেলেকে এদিকে ওটসও করে দিলাম। তো করে দিয়ে 2 কাপ চা নিয়ে সেই ছেলের সাথে আজকে একটু গল্প করছিলাম, ছেলেকে একটা জ্ঞান দিচ্ছিলাম। কারণ হচ্ছে আমাদের মানে আমরা মা বাবারা কিছু বোঝা নেই, তো এটাকে এখনকার জেনারেশন জ্ঞান মনে করে। যাই হোক, ওই জ্ঞানই দিচ্ছিলাম। তো যাই হোক, এই কথা বলছি, কথা বলতে বলতে আমার আজকে যেহেতু রবিবার, আর আমার বোন একটু ডক্টরখানায় চেক আপে যাবে, তো বাবিনকে পাঠিয়েছে। তো বাবিন এদিকে কথা বলতে বলতে চলে এসছে। তো বাবিনের জন্য আজকে আমি করেছিলাম ভাত, আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাইয়েছি, কারণ ও সকালবেলা সেদ্ধ ভাতই খায়, সাথে একটা ডিম খায়। তো যাই হোক, বাবিনের এখানে বসে বসে খাচ্ছে। তো বাচ্চা মানুষের খেতে টাইম লাগবে, তারই মাঝে আমি এদিকে তরকারি করে নিয়েছি, যেহেতু সানডে ওরা লুচি খাবে বলেছে, তো লুচির জন্য ময়দাও মেখে নিচ্ছি। তো এদিকে বাবিনের এখনও খাওয়া শেষ হয়নি, তো বাবিনকে খাওয়াতে খাওয়াতে আমার লুচি ভাজাও হয়ে গেছে, ওদেরও টিফিন দিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করব মাংস আর কাঁকরোল আলু দিয়ে শসা দিয়ে একটা চচ্চড়ি। তো যাই হোক, মাংসের জন্য আমি যা যা লাগে আলু, পেঁয়াজ, আদা, রসুন কেটে নিয়েছি, কেটে বেটে নিয়েছি। তো মাংসটা আমার বাড়িতে ডেলি হয়, এটা সানডে বলে কোনো কথা নেই, কারণ মাছটা কম হয়। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, একটু এলাচটা দেখাতে পারলাম না, এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে টমেটো পেস্টও করে নিয়েছি। তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। আর যেহেতু বাবিন খাবে, এই জন্য লঙ্কা ঝালটা বেশি দিইনি। তো সাথে আমি জিরা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু টেস্ট করেছি, দেখি নুনই দিতে ভুলে গেছি, তো নুনটা আমি দিয়ে দিয়েছি। তারপরে মাংস দিয়েছি, মাংস একটু কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে ঢেকে দিয়েছি। তো আমার মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাবিনকে খেতে দিয়েছে, ছেলে কিন্তু আজকে আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মেয়ে একাই খেতে বসেছে। এদিকে বাবিন দেখি খাওয়ার পরে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি আমি স্নান করে এসে ওর সাথে তাড়াতাড়ি আমি মাথা পুরো ভেজা আমার, জানি না কালকে কী হবে, ওর সাথে শুয়ে পড়লাম, কারণ ও সোফার মধ্যে ঘুমাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। টাটা।